বক্তব্যের পর আসলে আমার কোনো বক্তব্য নাই, কিন্তু পরে শেষে যে কথাগুলো বললেন সেটার পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলি। তার কারণ হচ্ছে মানে এটা এমন একটা ব্যাপার যেটা আমাদের মানবিক আবেগের সঙ্গে একটু সংঘাত ঘটায়। আর স্বাভাবিকভাবে সাধারণভাবে আমরা মানবিক দৃষ্টিতে মৃত্যুকে একটা খুব বেদনাদায়ক ব্যাপার বলে ভাবি, এবং এটা নিয়ে আমরা একটা সংবেদনশীল অবস্থা থাকি। কিন্তু মানবিক দিক থেকে এটা একটা সংবেদনশীল দিকই যে আমাদের ভেতরে একজন যখন অনুপস্থিত হয় সেটা সেই উপস্থিতিটা আমাদেরকে বেশি করে যারা তার ঘনিষ্ঠজন তাদের জন্য এটা খুবই একটা বেদনার একটা বিষয়। কিন্তু মৃত্যু আসলে একেবারেই মানে যখন কেউ জন্মগ্রহণ করেছে তার মানে এরা সেটা সিগনেচার করেছে মৃত্যুর সঙ্গে, এটা অনিবার্য। মাঝখানের সময়টা হলো যাবো, কাজে আমাদের সেই জন্য একটা প্রস্তুতি থাকতে হবে, এবং প্রস্তুতিটা কার যে কোন সময় কোন পরিণত হবে এটা একেবারেই অনিশ্চিত। এই মাত্র সেদিন আমার গুরু হয়ে সময় হঠাৎ করে চলে গেল, মানে অনেক কম বয়স, এটা অভাব যে তার এত তাড়াতাড়ি চলে যাবে, কিন্তু গেছে। সবারই একসময় বিদায় নিতে হবে, কিন্তু ফকিরের জন্য এই বিদায়টা শোকের জিনিস নয়, বরং আনন্দের। যে কারণে এই যে ফকির গানের মধ্যে ওই ঢোল বাদ্য বাজায়, এই যে ব্যাপারটা উৎসব করবে, কারণ আমি আমার প্রভুর যার কাছ থেকে এসে তার কাছে ফিরে যাচ্ছি। এটা তো আসলে একটা আনন্দের ঘটনা, এটার মধ্যে আসলে ওই অর্থে ওই আধ্যাত্মিক অর্থে দুঃখের কিছু না। হ্যাঁ, যে উৎস থেকে আমি আসছি সেই উৎসে আমি ফিরে যাবো। তো সেটা আমরা একটা স্বাভাবিক পরিণত। আর সাধারণ মানুষের থেকে যখন এই বিশেষ মানবেরা ওলি আল্লাহ পর্যায়ের গুরু পর্যায়ে যারা তাদের মরণোত্তর অবস্থার কিন্তু বিশেষ তাৎপর্য রাখে, কারণ তার যে এই যে শরীরটা থেকে তিনি আড়াল হলেন সেটাও একটা মানে স্মৃতির শ্রদ্ধার সংযোগের একটা জায়গা, সেই জায়গাটা একটা ভক্তির জায়গা। ওই যে সেই যে দেহটা ছেড়ে গেলেন সেই দেহটাকে যেখানে রাখা হয় তার মধ্যে তিনি অনিবার্যভাবে বসবাস করবেন, একদমই তার, কারণ তিনি তখন রুহানিতে জগতে সর্বত্রই বিরাজমান। তার জন্য ওই একটা মানে মাজার রওজা কবরের ভেতরে থাকাটা কোনো জরুরি জিনিস নয়। আমরা দেখা যায় যে একই অনেকগুলো মাজার আছে, তিনি কোটার মধ্যে আছে, আবার এরকম নানা রকম ব্যাপার থাকে। কিন্তু কথা হচ্ছে যে মাজারটা হচ্ছে ভক্তদের এমন একটা জায়গা যেখানে যেটাকে উপলক্ষ করে তারা সমবেত হয়, যেখানে উপলক্ষ করে নানা অনুষ্ঠান হয়, যেখানে পাগল ফকির মাস্তান সাধু আসে, সবাই আসে। সুতরাং এগুলোর একটা বড় তাৎপর্য থেকে যায়। এটা সবসময় ধর্মের ভিতরে বুদ্ধের ভিতরে যেমন স্তূপ, বুদ্ধের স্তূপ কি তার শরীরের কোনো অংশ হয়তো নখ চুল কিছু একটা আছে, ওইটাতে বিশাল এক স্তূপ। বুদ্ধের স্তূপগুলি কত বড় বিশাল আকার হয়। এরকম ভাবে এই আমাদের মাজার আছে, সেই মাজার গুলো এই একটা প্রস্তুতির ব্যাপার আছে, কারণ এগুলো যখন যাবে কেউ যখন আমাদের তখন চট করে কিছু আয়োজন করা যায় না, অথচ এগুলো অলির জন্য অনেক কিছু একটা ব্যবস্থা থেকে করা দরকার হয়, তার জন্য ওই সময় চট করে শক্ত অবস্থায় সবগুলো করা যায় না। এই জন্য আগে থেকে জায়গা নির্ধারণ, বাবা জাহাঙ্গীর অনেক বছর আগে জায়গা নির্ধারণ করলেন, তিনি মাটি আনিয়ে সেই জায়গাটা উঁচু করলেন, এই জায়গাটা থাকবেন, এগুলো ঘোষণা দিলেন কিরকম ভাবে সেরকম ভাবে বললেন, সমস্ত কিছু। তারপরে এরকম একটা প্রস্তুতি আছে। আর তারপরে এই করোনার মধ্যে তিনি চলে গেলেন, পুলিশ এসে একটা আলটিমেটাম দিল যে হ্যাঁ এই রাত 10টার মধ্যে সমস্ত কিছু সম্পন্ন করতে হবে। নাইট ভাই তড়িৎ কাজকর্ম করতে পারেন, তিনি তৎক্ষণাৎ প্ল্যাটফর্ম তৈরি করে চারপাশের ওয়াল গেঁথে 10টার মধ্যে চারপাশে ওয়াল গেঁথে কফিনটা তার মধ্যে। কফিন এই কফিন শুনলে আমাদের অনেকের কাছে কেমন কেমন লাগে, কিন্তু এটা হলো রীতি যে খলিফাকে একটা কফিনের ভেতরে ভরে তাকে দিতে হবে, এবং তার যে পোশাক আশাক কি হবে সেটা নির্ধারণ করা আছে। তাকে খেলাফতের সময় গুরু যেগুলো দিয়েছেন, পাঞ্জাবি, শেরওয়ানি, টুপি, গলার এইসব জিনিস, তারপর গুরুর কিছু জিনিস দেওয়া আছে, চুল নখ ইত্যাদি, এইসব জিনিস দিয়ে ওগুলো সহ তাকে সমাহিত করতে হবে। আরো তার যদি বিশেষ নির্দেশ কিছু থাকে, যেমন অনেক বলি এটা যে আমার ওইদিকে ওইদিকে আমার পা দিবে না। সাধারণত যে উত্তর দক্ষিণ যেটা করা হয় এটা তার উল্টো নির্দেশ দিয়ে যায়।
শরীয়তে এসব কোনো কিছু আর কেউ কেউ বলে যান যে আমার শরীরটা রেখে দিও, 3 দিন রেখে দিও। তো বাবা জাহাঙ্গীর সেরকম 3 দিনের কথা বলে গেছিল, কিন্তু সেই করোনার ওই পরিবেশে এবং যেহেতু পুলিশে সেটা রাখাটা এর বেশি সম্ভব হয়নি ওই রাত পর্যন্ত, মানে এটা 24 ঘন্টা বেশি, কারণ আসলে উনি পর্দা নিয়েছে তার আগে রাতে। হ্যাঁ, তারপরে হসপিটাল যতই টাকা করা হবে ওগুলো একটা সন্তুষ্টির জন্য করা হয়েছে। তো সুশীল 24 ঘন্টা বা তার বেশি সময় তিনি ছিলেন এবং এই ওসিয়ত করে গেছিলেন যে আমি তখন কাওয়ালি বাঁচতে থাকবে, ওই তখন থেকে কাওয়ালি বেঁচেছে। এইগুলো যতটা সম্ভব ততটা করা হয়েছে। একটা হচ্ছে উনি চেয়েছেন কাওয়ালি চেয়েছেন যে তার ওই পোশাক আশাক করা হবে, তার কোনো শরীয়তে জানাজা হবে, সেই জিনিসগুলোই পালন করা হয়েছে। তো সেরকম ভাবে আজম ভাইয়ের একটা বয়স হয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ, খুবই অসুস্থ, এবং তিনি স্রেফ আমাদের দিকে তাকিয়ে এটা সহ্য করে, কারণ ওনার যে দায়িত্ব এগুলো মোটামুটি উনি সম্পন্ন করেছেন। বলছেন ছেলেদের তৈরি করেছেন, এই দরবার তৈরি করেছেন, ভাবিকে এখানকার একটা অবস্থানে নিয়ে এসছেন, আমাদেরকে নিয়মিত আসতে বলেছেন। আমাকে প্রতিবার আজকেও কথাটা গভীর তাৎপর্য যে আমার কোনো বস্তু চালিয়ে নেই। এই কথার একটা মানে দীর্ঘমেয়াদী তাৎপর্য আছে। এই যে ব্যাপারগুলো উনি কিন্তু একটা প্রস্তুতি দিয়েছেন সবাই। তা সেটা নিয়ে আমাদেরকে ওইটুক, যে এই অনিবার্য যেটা হবে সেটা হলে আমরা যেন ওই সময় শোকটাকে সয়ে নিয়ে আমাদের যা করতে হবে তার সুন্দর চমৎকার একটা দৃষ্টান্ত মাজার ইঞ্জিনিয়ার একটা পরিকল্পনা করুন, এটা ভাই যদি কোনো নির্দিষ্টভাবে বলে থাকেন কোনো ফল তার সেটা, অথবা আর্কিটেক্ট তার রুচি অনুযায়ী, বা আমাদের যদি কোনো পরামর্শ থাকে এটা কীরকম হবে সেরকম ভাবে করে এটা যা স্পেসে থাকতে হবে, আমি টপ করতে পারি ওটার জন্য থাকতে হবে, ওইটুকু ব্যবস্থা রাখতে হবে, ইত্যাদি ইত্যাদি। এগুলো আগে থেকে ভেবে গেলে ওই সময় আর ঝামেলাটা হয় না, আমরা যেটা করার সেটা করে নিতে পারি। বিশেষ করে এইসব ক্ষেত্রে আমি ওই সামাজিক লোকজন শরীরের লোকেরা যে ঝামেলাগুলো করে ওগুলো করার আগে আমরা আমাদের কাজগুলো সেরে ফেলতে যেন পারি, তার জন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। কথাগুলি একটু নির্মম শোনা, কিরকম যার মৃত্যু নিয়ে আমরা কথা বলছি, কিন্তু এটা ওরকম ভাবে নেওয়ার কিছু না। কারণ অনিবার্য পরিণতিতে আড়াল হতে হয়, সবাই হবে, আমি আপনি সবাই হবে, এবং সেটাকে যথাযথভাবে আর অলিপ্ত পর্দা নেওয়ার পর তার একটা উদযাপনের একটা উপলক্ষ তৈরি হয়, সেটা সেইভাবে এই দরবারের অনুষ্ঠানগুলো যেমন চলে সেরকম চলবে। এখন নতুন জিনিস যোগ হবে, আরেকটা তারিখ যোগ হবে, আরেকটা স্থান যোগ হবে, আরেকটা ভক্তদের আশেকে দূর দূরান্তের মানুষের আসার একটা হবে, স্থাপনা হবে। তো সেইগুলো আমাদের দায়িত্ব দিয়ে যেন আমরা করে যেতে পারি এবং আমাদের মানসিকভাবে তৈরি থাকি, এইটুকু হচ্ছে আমাদের পরিবেশ। আপনাদের এখানে আমি ভালোবাসার টানে আসি, এটা আমাকে আমার শরীর যতগুলো মানে তাকে রসিদ নাই, আমি একসঙ্গে থাকবো না, কবে আমাকে মালিক নিয়ে যাবেন এটা তো আমি জানি না। তো যতদিন আছি মানে আসা সম্ভব শরীরের সঙ্গতি আছে, আমি আসতে থাকবো আপনাদের কাছে, কারণ আপনাদের এই ভালোবাসাটা এটা তো একটা বড় জিনিস। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে এতদিন ধরে ফকিরি করছো তুমি কি পেয়েছো, আমি একটা জিনিস মাত্র পেয়েছি, সেটা হচ্ছে ভালোবাসা। আমার গুরুর ভালোবাসা, আমার গুরুর সন্তানদের ভালোবাসা, আমার গুরুর ভক্তদের ভালোবাসা, এবং অন্য যে কোনো জায়গায় বিশেষ করে এই তরিকতের ভক্তির আশেকদের ভালোবাসা, এইটুকু হচ্ছে এই আশেকিয়ে নেওয়ার যে জগৎটা সেখান থেকে প্রাপ্তি, এছাড়া আর কোনো প্রাপ্তি না। আর সেই সব ভালোবাসা গভীর যে আমি যে তার বিনিময় দেবো সেটা আমার সেই সক্ষমতা নেই। এটা যারা ভালোবাসে তারা তাদের প্রাণের টানে ভালোবাসে, যোগ্যতায় ভালোবাসে, আমি সেই ভালোবাসা পেয়ে আমার জীবন ধন্য। আপনাদের ভালোবাসায় আমি আসতে থাকবো, যতদিন তার আমাকে এই অনুমতিটা দেবে। আমি কথা শেষ করি। জয় গুরু।